ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের শীতের দিকে। ঢাকার মিরপুরে একটা পুরনো মেয়েদের হস্টেলে উঠেছিল তানিয়া। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা মা গ্রামে থাকেন, তাই পড়াশোনার সুবিধার জন্য নতুন এই হস্টেলে উঠেছিল সে। রুমটা ছিল ৪ তলার একেবারে শেষ মাথায়। হস্টেলের অন্য রুমগুলোর তুলনায় অনেক বড়, কিন্তু অদ্ভুতভাবে এই রুমে আগে কেউ বেশি দিন থাকতে পারত না। তানিয়া প্রথমে ব্যাপারটা পাত্তা দেয়নি। রুমে ঢুকেই তার চোখে পড়ে একটা বিশাল পুরনো আয়না। কাঠের ফ্রেমে ধুলোর আস্তরণ, তবু অদ্ভুতভাবে চকচক করছিল। মনে হচ্ছিল কেউ যেন নিয়মিত পরিষ্কার করে। প্রথম রাতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু রাত ঠিক ২:১৭ তার ঘুম ভাঙে। কেন ভাঙল বুঝতে পারেনি। ঘড়ির দিকে তাকিয়ে আবার ঘুমাতে যাচ্ছিল, এমন সময় আয়নার দিকে চোখ যায়। সেখানে যেন কারো ছায়া দাঁড়িয়ে। তানিয়া চমকে উঠে পেছনে তাকায়। কেউ নেই। আবার আয়নায় তাকাতেই ছায়াটাও নেই। সেভাবে হয়তো ঘুমের ঘোরে ভুল দেখেছে। পরের রাতেও একই ঘটনা। ২:১৭। এইবার ছায়াটা আরও পরিষ্কার। একটা মেয়ের অবয়ব, মাথা নিচু করে দাঁড়িয়ে। তানিয়া সাহস করে বলে ওঠে, কে? কোনো উত্তর নেই। পরদিন সকালে হস্টেলের কেয়ারটেকার সালাম চাচাকে বললে তিনি হঠাৎ চুপ হয়ে যান। পরে ধীর গলায় বলেন, এই রুমে ১০ বছর আগে এক মেয়ে ছিল। নাম ছিল নীলা। খুব মেধাবী, কিন্তু এক রাতে আয়নার সামনে গলায় ওড়না পেঁচিয়ে। কথা শেষ করেননি তিনি। তানিয়ার বুকের ভেতরটা হিম হয়ে যায়। সেই রাতে সে সিদ্ধান্ত নেয় জেগে থাকবে। ঘড়ির কাঁটা ২:১৭ ছুতেই রুমের বাতি নিজে থেকেই নিভে যায়। অন্ধকারে শুধু আয়নাটা যেন হালকা নীল আলো ছড়াচ্ছে। তানিয়া তাকিয়ে দেখে এইবার মেয়েটি খুব কাছে। তার মুখ দেখা যাচ্ছে, কিন্তু মুখে চোখ নাক কিছু নেই, শুধু ফাঁকা সাদা চামড়া। হঠাৎ সে হাসল। তারপর আয়নার ভেতর থেকে হাত বাড়িয়ে কাচে টোকা দিল। টক টক টক। তানিয়া ভয় পেয়ে পিছিয়ে যায়। ঠিক তখন মেয়েটির মুখে একটা ফাটল ধরে। সেখান থেকে কালো অন্ধকার বের হতে থাকে। তারপর সে বলে ওঠে, অনেকদিন পর কেউ আমাকে দেখল। এবার তুই থাকবি এখানে। হঠাৎ আয়নার কাচ ভেঙে যায়। পরদিন সকালে হস্টেলের মেয়েরা দরজা ভেঙে দেখে রুম খালি। তানিয়া নেই। শুধু আয়নার উপর আঙুল দিয়ে লেখা, আমি চলে গেছি। মিলা এখন বাইরে।